আমরা আজকে সেন্ট মার্টিনের জন্য আমরা হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে চেক আউট করতেছি। এখন বাজে হচ্ছে 5টা 31। এখন 5টা 31 বাজে, আমরা এখন চেক আউট করতেছি। আমরা সবাই বের হয়ে যাব। তো আমাদের ঠিক 5টা 40-এ হচ্ছে গিয়ে আমাদেরকে পিক করতে আসবে সেন্ট মার্টিনের গাড়ি। আম্মু আছে, তারিফ ওখানে মোবাইল গুতাচ্ছে। সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত। কক্সবাজার থেকে টেকনাফ এর প্রায় 9 কিলোমিটার দক্ষিণে, মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বেবি আরাস ব্লগের সাথে আছি আপনাদের সঙ্গে। কোথাও ভ্রমণের ইচ্ছা রাখলে সেই স্থানের পরিবেশ, বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ভালো করে জেনে গেলে অযাচিত সমস্যা থেকে বেঁচে যাওয়া যায়। যেমন নাফ নদীর নব্যতার সংকটের কারণে 2022-এর মার্চ মাসে এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। 1.5 বছর বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে 2023-এর সেপ্টেম্বরের 27 তারিখ বুধবার সকাল 10:30টায়। 517 জন যাত্রী নিয়ে দুপুর 12:30টায় সেন্ট মার্টিন জেটিতে পৌঁছায়। আমি কক্সবাজারের হোটেল থেকে ভোর 5:30টায় চেক আউট করে আমাদের জন্য অপেক্ষারত টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে পৌঁছে দেবার বাসের উদ্দেশ্যে রওনা হই। এই বাস ফেরার পথে আমাদের নিয়েও আসবে, একইভাবে জাহাজও ফেরত আনবে। তার জন্য বাড়তি ভাড়া গুনতে হবে না। টেকনাফের দমদমিয়া পৌঁছে যে কোনো হোটেলে বসে নাস্তা সেরে নিব। আমি বাসে উঠে পড়ি আমার 3 ছেলেকে সঙ্গে নিয়ে। এখানে পৌঁছাতে সম্ভবত হয়তো বা 2 ঘন্টার মতো লাগতে পারে। তো বাস অন্যান্য হোটেল থেকেও আপনার হলো এই এসটি ভাষা শহীদ সালাম জাহাজের যে যাত্রী আছে তাদেরকেও নিবে। তো যার জন্য ওরা জায়গায় জায়গায় থামছিল। তো আমরা অপেক্ষা করছি কখন আমরা জেটি ঘাটে যেয়ে পৌঁছাবো, এবং ওখানে যে আমরা হয়তো বা নাস্তাটা সেরে নিব। তারপর 9:30টার মধ্যে জাহাজ ছেড়ে চলে যাবে। প্রায় 2 ঘন্টা পর আমরা দমদমিয়া জেটি ঘাটে পৌঁছে যাই। বাসগুলো যেখানে যাত্রী নামায় তার থেকে বেশ কিছুটা দূরেই জেটি ঘাট। তো পথিমধ্যে আপনার হলো হেঁটে অনেকখানি পর্যন্ত যেতে হয়। তারপর আমরা যে দেখি তখনও আমাদের হাতে অনেক সময় আছে, প্রায় 1.5 ঘন্টার মতো সময় ছিল। তো আমরা হোটেলের রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার ছেলেদের খুব খিদা লেগেছিল, তো আমরা ওখানে যাবার পথে বেশ বড় একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট জামান হোটেল, সেখানে বসে নাস্তাটা সেরে নিই। তেমন একটা কোনো ভালো মানের খাবার তা না, মোটামুটি চলে আর কি। তো আমি খিচুড়ি নিয়েছিলাম আর আমার ছেলেরা পরোটা, সবজি, ডিম ভাজি এগুলো দিয়ে খেয়ে নেয়। আর আমাদের যে বোঝা বাই ছিল যে ছেলেটা, ওকেও আমি নাস্তা করাই। নাস্তা করে আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিব, আপনারা সঙ্গে থাকেন। আমি ঢাকা থেকে কক্সবাজারের জন্য হোটেলের টিকিটের বুকিং দিয়ে রাখি। সেন্ট মার্টিনে যাবার এবং আসার জন্য জাহাজের টিকিটের বুকিং দিয়ে রাখি, আর সেন্ট মার্টিনের হোটেলেরও বুকিং দিয়ে রাখি। এখানে একটা কথা বলে রাখা খুব দরকার, সেটা হলো দমদমিয়া জেটিতে আপনার খুব একটা ভালো যে ওয়াশরুম আছে তা কিন্তু না। এখানে সাধারণত পাবলিক টয়লেটটাই বেশি। তো যারা এখানে আসবেন তারা শিপে উঠেই ওয়াশরুমে, টয়লেটে যাওয়ার চেষ্টা করবেন। আমরা জাহাজে ওঠার জন্য রওনা হই। বেশ অনেকটা পথ হাঁটতে হবে। ঘাটে যেতেই সামনে জাহাজের টিকিট চেক করে, গেট পাস নিতে হয়। আমার বড় ছেলে জাহাজে টিকিট দেখালে গেট পাসের 20 টাকার
গেট পাস দিয়ে দেয়। ওটা জাহাজের টিকিটের সাথে দিয়ে দেয়, আর বাড়তি 20 টাকা জনপ্রতি দিতে হয় নাই। জাহাজটা বেশ বড়ই দেখতে পাচ্ছি। তো উঠছি আমরা, আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের জাহাজটা যখন ছেড়ে দেয় তখন কিছুক্ষণ পরেই দেখি গাংচুলের ডাক পাখা নেড়ে আমাদেরকে সাদর অভ্যর্থনা জানালো। কি সুন্দর! এটা আমার দেশ, এটা আমার বাংলাদেশ, এটা আমার সোনার বাংলাদেশ, নদী এবং সাগরে। সেন্ট মার্টিন যাচ্ছি, অবশেষে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি। আমার 3 ছেলে মহা খুশি, ওরা এত আনন্দে ছিল। আমিও কিছুক্ষণ পর এসে আমার ছোট ছেলে আমাকে নিয়ে গেছে সঙ্গে করে, যে আম্মু চলো একটু ঘুরে ঘুরে দেখো। পুরা শিপের মধ্যে আমি ঘুরে ঘুরে পিছনে গেলাম, সামনে গেলাম, যে দেখলাম। চলেন না ঘুরে আসি 8/05 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থের সমুদ্রের নীল জলের মিতালির সাথে, যেখানে সারি সারি নারকেল, পেয়া আর প্রবাল প্রাচীরে ঘেরা শান্ত স্নিগ্ধ সাগরের আছড়ে পড়া ঢেউ সেই দেশে। 2022-এর 4 জানুয়ারিতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের এলাকাকে 1743 বর্গ কিলোমিটার সামুদ্রিক সংরক্ষিত এলাকায় ঘোষণা করে। মূলত এটা 1800 শতকে আরব বণিকরা প্রথম এই দ্বীপে বসতি স্থাপন করে। এর নাম করেছিল জাজিরা। ব্রিটিশ দখলের পরবর্তী সময় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মিস্টার মার্টিনের নামানুসারে দ্বীপটির নামকরণ করা হয়, কিন্তু স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বা নারিকেলের দ্বীপ বলে। এই দ্বীপে যাবার একমাত্র উপায় হলো জলযান পরিবহন। কক্সবাজার এবং টেকনাফ থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন এখানে বেশিরভাগ হোটেলই রাত 10টা-11টা পর্যন্ত জেনারেটর চালায়, যা পরে অনুমোদিত নয়। তাই তখন সৌর বিদ্যুতের উপর নির্ভর করে, যার সমগ্র দ্বীপ জুড়ে জনপ্রিয়। 1991 সালে হারিকেনের পর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নেই। গাংচিলের পাখায় করে অবশেষে ঠিকই পৌঁছে গেলাম সেন্ট মার্টিন। ভিউয়ার্স, আমরা কিন্তু জাহাজ থেকে নেমেছি, জেটি ঘাট ধরে বাজার হয়ে হেঁটে নবিলাস রিসোর্টে আমাদের বুকিং ছিল। আমরা সেখানে যাচ্ছি, 5 মিনিটের দূরত্ব বাজার থেকে, এবং বিচ থেকে 8 থেকে 10 মিনিট লাগবে বিচে হেঁটে পৌঁছতে। তা আমরা আজকে রাতটা এখানে থাকবো। আগামীকালকে আমরা সকালবেলা বিচের এখানে যে ব্লু প্যারাডাইস সেই হোটেলে যাব। ওখানে নিচে রেস্টুরেন্ট আছে, আর বিচ থেকে 1 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। এখানে আসলে একটা কথা সবারই জানা খুব জরুরি, আর যারা জীবনে প্রথম আসতেছেন এক বেলার জন্য, তাদের অবশ্য সেন্ট মার্টিনে ভ্রমণে গেলে জাহাজ ছেড়ে আসার সময়টা মাথায় রাখতে হবে। যাওয়া এবং আসার টিকিট একসাথেই কেটে ফেলবে, কারণ 3টায় জাহাজ ধরতে না সেদিন কিন্তু থেকে যেতে হবে। ছোট্ট দ্বীপটিতে হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ প্রায় 2030টির মতো। হোটেল রিসোর্টগুলো রুম ভেদে 2500 থেকে 10,000 টাকা পর্যন্ত ভাড়া নেয়। ছেড়া দ্বীপে জোয়ার ভাটা দেখে যেতে হবে। জেটি বাজারের আশেপাশে হোটেলগুলো থেকে ছেড়া দ্বীপে যেতে 600 থেকে 800 টাকায় যাওয়া এবং আসা যায়। আরেকটা কথা মনে রাখা খুব জরুরি, সেটা হলো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি চৌকিতে জাতীয় পরিচয়পত্র দেখে, সুতরাং জাতীয় পরিচয়পত্রটা সঙ্গে রাখতে চেষ্টা করবেন। আর এখানে
শুটকির একটা বড় বাজার আছে, এখানে এই শুটকি শুকায় এবং দামটা কক্সবাজারের তুলনায় কিছুটা কম। যদি খুব ভোরে সূর্যোদয় দেখতে চান তাহলে ভোরে বিচ ধরে হাঁটতে হাঁটতে গেলে জেলেরা যে মাছ ধরছে সেখান থেকেও আপনারা তাজা মাছ কিনে নিয়ে আসতে পারবেন। আপনাদের কাছে আমার একটা শেষ অনুরোধ থাকবে, সেটা হলো আমার ব্লগটাকে দেখে যদি আপনাদের ভালো লাগে বা ভালো লাগতে চায়, কোনো কিছু বলতে চান আমাকে, তবে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার বাটনটাকে একটু দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্লগ আসলে আমি যেন আপনাদের সঙ্গে থাকতে পারি। সবাই ভালো থাকবেন এবং আমার আগামী ব্লগগুলোকে দেখবেন।